জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 20শে অক্টোবর থেকে 31 অক্টোবর এই যে সময়টা, এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক অপরচুনিটির সুযোগ আসবে, অনেক অপরচুনিটি আসবে, অনেক পজিটিভ নিউজ আসবে, অনেক চড়াই উতরাই থাকবে, অনেক লড়াই থাকবে। কিন্তু এমন 5টি দিক, যেই দিকগুলির প্রতি যদি কসাস এবং কনসাস না হওয়া যায়, তাহলে ডেফিনিট ভাবে আমার যে লড়াই, আমার যে প্রচেষ্টা, আমার যে সফলতা, আমার যে জয়ী হওয়ার বাসনা, সেই জায়গাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আজকের এই আলোচনাটা আমি পুরোপুরি সার্বিক মতে করছি। এই যে 5টি দিককে আমি উল্লেখ করব, যেটা তার জীবনে 31 ডিসেম্বর পর্যন্ত শত্রুতায় রূপান্তরিত হবে, শত্রু হিসেবে দেখা দেবে এবং আমার জীবনের উন্নতির পথে বাধা সৃষ্টি করবে, সেই দিকগুলো নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে শত্রুতার জায়গা
বা যে প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি, প্রথমত সেটা হচ্ছে আমার যে জৈবিক চাহিদা, আমি কি চাই। প্রত্যেকটা মানুষ কিন্তু চায় কোটিপতি অরোরপতি হতে, প্রত্যেকটা মানুষ চায় ভীষণ সুখী হতে, অনেক অর্থ তার থাকবে, বৈভব থাকবে, শান্তি থাকবে, স্বস্তি থাকবে, প্রত্যেকটা মানুষ চায়। কেউ যদি বলে যে আমি গাড়ি বাড়ি চাই না, ভুল কথা। কেউ যদি বলে আমি অর্নামেন্টস চাই না, ভুল কথা। মানুষ যখন, তাহলে প্রত্যেকটা মানুষ সেক্সুয়ালি স্যাটিসফ্যাকশনও চায়। আমরা কেউ চাই না আমাদের নিজস্ব একটা পার্সোনাল প্লেন থাকুক, যে আমরা কেউ কখনো চাই না যে আমাদের একটা লাক্সারিয়াস কার থাকুক, চাই না। আমরা চাই না আমরা একটা লাক্সারিয়াস বাংলোতে বসবাস করব, আমাদের অনেক সাবঅর্ডিনেট থাকবে। আমাদের প্রত্যেকের মধ্যে সুপ্ত কামনা, বাসনা, যাই বলা হোক, এইগুলো আছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমি কি চাইছি এবং আমি কতটুকু পাবো। এই যে অন্তরায়, ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, পুরোটাই কিন্তু আমার উপর নিয়ন্ত্রিত হচ্ছে। কেন? আমি আমার জীবনে কতটা সফল। হয়তো আমার নলেজ রয়েছে, আমার মতন নলেজ যাদের আছে তারা দেখা যাচ্ছে কোটিতে খেলছে, কিন্তু আমি লক্ষ্যতেও খেলতে পারছি না, হতেই পারে। তাই জন্য স্থান, কাল, পাত্র অনুযায়ী এবং আমার যে চাহিদাগুলো, জৈবিক চাহিদাগুলো, সেগুলো কিন্তু আমার ফিনান্সিয়াল জায়গাটার উপর নির্ভর করা উচিত। আমি মাসে যদি 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা ইনকাম করি, আমার যদি সংসার থাকে, স্ত্রী, সন্তান, সন্ততি, বা হাজবেন্ড, সন্তান, সন্ততি, বা দেখা যাচ্ছে আমার কোনো দায় দায়িত্ব রয়েছে, আমার বৃদ্ধ পিতামাতা রয়েছে, বা আমার দায় দায়িত্ব রয়েছে, বোনের বিয়ে দিতে হবে, হ্যাঁ তার অনেক কিছু হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি 40, 50, 60 যত হাজার টাকা ইনকাম করি, 1 লাখ যত হাজার টাকা ইনকাম করি, সেখান থেকে অন্তত 10% বা 20% সরিয়ে রাখতে হয় সঞ্চয় করার জন্য। সুতরাং এখন আমি যদি আমার বৈভব, আমি 1 লাখ টাকা ইনকাম করি, আমি বাইরের মানুষজনদেরকে, পাড়া পড়শি, এদের সকলকে দেখাতে চাইছি যে আমার স্ট্যাটাস, আমি কোন জায়গায় বিলং করি, আমার স্ট্যাটাসটা, আমার অবস্থানটা, আমি হাইফাই। আমি যখনই আয়ের চাইতে ব্যয় বেশি হতে শুরু করবে, তখন সঞ্চয়ের অবস্থানটা কমে যাবে। আমি কিন্তু ক্ল্যারিফাই করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে। তার কারণ 4th হাউসে রাহুর অবস্থান কি করে, ইলিউশনে আক্রান্ত হয়ে, আমি আগেও বহুবার নানান রাশি নিয়ে আলোচনা করার সময় এই এক্সাম্পলটা দিয়েছি, যে দেখা গেল মাসে 50,000 টাকা ইনকাম করি, বা আমি 1 লাখ টাকা ইনকাম করি, হঠাৎ করে আমার বউ বলল, আমার সন্তান বলল, বা আমার মনে হলো যে আমি এবার গাড়িতে করে অফিসে যাব, অফিস থেকে গাড়ি করে আসব। এবার দেখা গেল আমি ব্যাংক লোন যদি করি, তাহলে প্রতি মাসে ব্যাংকে কিছু করে টাকা, আমার সুদ আসল সব মিলিয়ে দিতে হচ্ছে। আমার আবার একটা চাপ চলে এলো। যদি তা না হয়ে আমি সেকেন্ড হ্যান্ড কোনো কার ক্রয় করি, তাহলে অ্যাট এ টাইম অন্তত 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা আমাকে কিসের পেছনে আমি নিয়োজিত করলাম? একটা টিনের ডাব্বার পেছনে। কিছুই নয়, কিন্তু আমি মেট্রোতে করে যাতায়াত করতে পারতাম, বাসে, ট্রেনে, ট্রামে, সবকিছুতে করেই যাতায়াত করতে পারতাম, যেমন করে যাতায়াত করছিলাম। গাড়িতে করে যাচ্ছি, ড্রাইভার রাখতে হলো, তার খরচও রয়েছে। তাহলে এই যে এক্সট্রা একটা চাপ আমি ইচ্ছাকৃতভাবে নিলাম, কিসের জন্য? কেবল মানুষকে দেখাবার জন্য যে দেখো আমার অবস্থার পরিবর্তন হয়েছে, বা আমার স্ট্যাটাসটা কি। বা দেখা গেল স্ত্রী বলেছে বা সন্তানেরা বলেছে, তাই জন্য আমি একটা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে এইদিক ওই দিক ঘুরলাম, তারপরে গাড়িটা গাড়ির মতন পড়ে রইল, ড্রাইভারের খরচা দিতে হচ্ছে, পেট্রোল
ডিজেলের খরচা দিতে হচ্ছে, আর তাছাড়া গাড়ি হচ্ছে হাতি পোষা। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তার মানে আমি ইলিউশন দ্বারা, আবেগ দ্বারা, ইমোশন দ্বারা এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যেটা আমার অন্তত ফিনান্সিয়াল দিকটা, আমাদের জীবনের সফলতাই বলা হোক, শান্তির জায়গায় বলা হোক, অর্থ মারাত্মক একটা ভূমিকা গ্রহণ করে, তাহলে সেই জায়গায় চাপ বৃদ্ধি হয়ে গেল। এটা জাস্ট একটা আমি এক্সাম্পল দিলাম যে আমি এমন ভাবে টাকাটাকে খরচা করলাম, যেই টাকাটা খরচা করলাম, আমি কোনো ফ্ল্যাট ক্রয় করলাম না, কিন্তু আমি অর্নামেন্টস ক্রয় করলাম না, আমি কোনো ল্যান্ড ক্রয় করলাম না, যার দামটা, যার ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে তা নয়, আমি এমন কিছু করলাম যার দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে বরং, এবং তার সাথে আরো নানান ক্রাইটেরিয়া অ্যাড হয়ে গেল। 4 নম্বর ঘরে রাহুর অবস্থান কি করে? এই ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়াটাকে বোঝায়। আমি আমার যে চাহিদা আমার অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু কোনো মতেই হলো না, বা দেখা গেল আমি আমার পরিবারে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমার একটা বিশাল বড় বাড়ি রয়েছে, আমাদের বাবা মা ভাই বোন বা দাদা দিদি ভাই বোন এরা সবাই মিলে আমরা থাকি। হঠাৎ করে বউ বলল চলো তুমি আমি এবং আমাদের এক সন্তান। মাসে দেখা গেল আমি 30-40-50 হাজার টাকা ইনকাম করি বা 1 লাখ টাকা ইনকাম করি। এত বড় 2 তলা 3 তলা একটা বাড়ি ছেড়ে, এরকম হাজার হাজার এক্সাম্পল আছে। দেখা গেল একটা ফ্ল্যাট ক্রয় করলো, ব্যাংক থেকে হিউজ লোন নিল, এবার ফ্ল্যাটটাকে ডেকোরেশনের জন্য অর্থ ব্যয় করলো, তারপরে ফার্নিচার নানান সবকিছুর ফলে কি হয়ে গেল, অহেতুক আমার জীবনে আরো দেখা গেল 20-30 হাজার টাকা এক্সট্রা খরচ হবে। কিসের জন্য? আমি কিন্তু বাড়িটা ছেড়ে এই ফ্ল্যাটে এসে উঠলাম বলে, প্রয়োজন ছিল না কিন্তু। তাহলে কি হচ্ছে? ইলিউশন দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করলাম, এবং কেউ যখন আমাকে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে বলল, তার কথাকে আমি সঠিক বলে মনে করলাম, আমি কখনো ক্ল্যারিফাই করলাম না নিজের মধ্যে বা আমার বাড়িতে যারা আছে তাদের মধ্যে ক্ল্যারিফাই করলাম না, সম্পর্কটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল, সম্পর্ক দূষণ, ভুল বোঝাবুঝি, আবার বার্ডেন চলে এলো। তাহলে 4 নাম্বার ঘরে রাহুর এই অবস্থান কিন্তু এই ধরনের আমাদের ভুল ইমপ্লিমেন্টেশনকে কিন্তু বোঝায়। এবার খুব ভালো মতন যদি দেখা যায় 1 2 3 4 5 6 7 8, এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, প্রথমত 7 নাম্বার ঘর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনো দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর পর্যন্ত যে ফাটকা রিলেটেড জায়গা, আমরা পেপার খুললাম, এক্সট্রিমলি সরি টু সে, এটা তো খুব সত্যি কথা, আমি এই 50 কোটি টাকা পেয়েছি, 20 কোটি টাকা পেয়েছি, 10 কোটি টাকা পেয়েছি, একটা গরিব মানুষকে দান করিয়ে দিল, বা দেখা গেল কেউ কোনো টাকা পেয়েছে। আজকের দিনে আমরা সবাই জানি ডেলি লটারি, লটারি, ফাটকা, এই সমস্ত কিছু সবকিছু কিন্তু কালো টাকাকে সাদা টাকা করার একটা মাধ্যম মাত্র, এক্সট্রিমলি সরি টু সে। অথচ আমার সহজ সরল সাদাসিধে মন সেটা বুঝলো না, বা আমি একটা 2 লাখ 3 লাখ টাকা কোথাও ইনভেস্ট করলাম, 6 মাসের মধ্যে ডবল করে দিয়ে দিল, এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার মন, আমার ব্রেন ওয়ার্ক, সমস্ত কিছু কিন্তু তাকেই বিশ্বাস করলো, ওই তো মানুষটা পেয়েছে, ওই তো মানুষটা করছে। আসলে ওটা যে কেবল একটা প্রচার, ওটার পেছনে যে ব্ল্যাক মানি হোয়াইট করার প্রসেস চলছে, সেটা আমরা বুঝলাম না। এবং তাই জন্য আমি বলেও ছিলাম, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে আকর্ষণ করবে আমাকে, এবং যখনই আকর্ষণ করবে তখনই বুদ্ধি যুক্তি আমার ভুলভাবে ইমপ্লিমেন্ট হতে শুরু করবে। আমি তখন ভাবতে শুরু করব যে আমি আমার কর্মজীবনের 15 বছর 20 বছর 25 বছরে কি করলাম, কিছু করতে পারিনি, একটা কেস উগলাইতে পারিনি। তাহলে এটা করে দেখি, যদি আমি পরবর্তীকালে অন্তত একটা শেল্টার আমার থাকে, একটা বাসস্থান যদি আমার থাকে, একটা বাহন যদি আমি কিনতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে সম্পূর্ণ ভুলভাবে নিজেকে নিয়োজিত করে ফেললাম। তার কারণ কি?
তার কারণ শনি এবং রবির একত্রীকরণ যখনই হয়ে যায় তখন আমার মধ্যে গ্রহণ লেগে যায়। আমার যে সদর্থক প্রচেষ্টা, আমার যে সঠিকভাবে আমার যে কোনো জিনিসকে যাচ করার প্রবণতা এবং যে কোনো জিনিসকে দেখে যখন আমি নিজের মধ্যে সেটা উপলব্ধি করছি বা আমার এক্সপেরিয়েন্স দিয়ে সেটাকে যাচাই করছি, সেই জায়গা থেকে সরে আসা এবং তখন আমাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে শুরু করে অন্য কেউ, অন্যের দ্বারা তখন আমি নিয়ন্ত্রিত হতে শুরু করি এবং আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা সমস্ত কিছু তখন ভুলভাবে ইমপ্লিমেন্ট হতে শুরু করে এবং ভুলভাবে কিন্তু যুক্তি দিয়ে মেনে নি যে না এটা ঠিক, এটা কখনো ভুল হতে পারে না, তার কারণ হচ্ছে এই। এবং তখন যদি কখনো বোঝানো হয় এটা কখনো কোনোদিন সম্ভব নয়, এর পেছনের খেলাটা কি বোঝো, তখন আমি বুঝতেই চাইবো না, তখন মনে হচ্ছে বলবো আমার ভালো তোমার সহ্য হচ্ছে না। এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং কেতুর অবস্থান যখন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে তখন আমার ঊর্জাকে, তখন আমার বডি ল্যাঙ্গুয়েজকে, তখন আমার শারীরিক শক্তিকে, আমার কর্মকে পুরোপুরি মিসইউজ করে ফেলছি, ভুলভাবে ইমপ্লিমেন্ট করে ফেলছি, বা দেখা যাচ্ছে আমি আমার যে কর্মটা করছি, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 তার কারণ মঙ্গল এবং রাহুর অবস্থান কি করে দেয়, যে কোনো একটা কাজ করছি তার পেছনে কখনো কোনোভাবেই কিন্তু আমার কোনো নিয়ম নীতি নির্ধারণ থাকছে না, আমার কখনোই কোনো ডিসিপ্লিন মেনটেন করে আমি কখনো কোনো কাজ করছি না, কখনো প্ল্যান ওয়াইজ কোনো কাজ করছি না, কোনো কাজের মধ্যে আমি সঠিকভাবে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দিয়ে কাজ করছি না, যে কাজটা করছি তার পেছনে আমার নলেজ কিন্তু সেরকম ভাবে নেই। আমি বারবার ধরে বলেছি প্র্যাকটিক্যালি তখনই আমি ইমপ্লিমেন্ট করতে পারবো যখন থিওরিটিক্যালি সেটাকে আমি জলের মতন গুলে খেয়ে নিয়েছি। আমার থিওরিটিক্যাল কোনো জ্ঞান না থাকলে প্র্যাকটিক্যালি কোনোভাবেই আমি নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। শুধু এক্সপেরিয়েন্স দিয়ে কখনো জেতা যায় না, জয়ী হওয়া যায় না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে কি হচ্ছে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। দেখা গেল আমার পাশের বাড়ির ছেলেটা ফার্স্ট হচ্ছে, দারুণ নাম্বার পাচ্ছে, আমি ওকে বিটে দেখাবো বা ওর মতন ভালো রেজাল্ট করব বলে এবার আমি পড়াশোনা করতে শুরু করলাম। কিন্তু দেখা যাচ্ছে যখন আমার খেলার সময়, যখন আমার একটু কাছে মনটাকে হালকা করার সময় বিকেল বেলা, তখনও আমি দেখা যাচ্ছে পড়ছি, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ধরে পড়ছি, মাথার মধ্যে কতটুকু ঢুকছে, কতটুকু বুঝতে পারছি সেটা বুঝতে পারছি না, তবুও আমি পড়ে যাচ্ছি, কেননা আমি বিশ্বাস করছি যে আমার পড়াটাই কাজ, পড়ে যাই, পড়লেই আমি ভালো স্টুডেন্ট হব। কিন্তু আমি যতটুকু পড়াশোনা করছি ততটুকু কি নিজের ব্রেনের মধ্যে নিতে পারছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি? আমি স্টুডেন্টদের দিক দিয়ে বললাম, তাহলে আমি যখনই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব তার আগে আমার একটা প্ল্যানিং থাকবে, চক আউট থাকবে, এবং আমি যে কাজটা করছি সেই কাজটা আমি কতটা নিতে পারছি এবং কতটা সফলতার জন্য বা জয়ী হওয়ার জন্য বা আমার যে টার্গেটটা আছে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমি কতটা কর্ম করছি, কিভাবে কর্ম করছি, কোন মানে কি বলবো কোন অ্যাঙ্গেল দিয়ে কর্ম করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেবল কর্ম করলে যদি সফল হওয়া যেত, আমি আগেও বলেছি আবারও বলছি, আই এম এক্সট্রিমলি সরি টু সে, তাহলে কিন্তু মুটে মজুর কুলিরাই কিন্তু কোটিপতি অরোরপতি হতো, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। এবার চলে আসা যাক, এই যে শনি রবির ঘরে বসে গ্রহণদোষ সৃষ্টি করছে, আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শনির ঘরে রবি চলে গেছে। শনির ঘরে যখন রবি চলে যায় এবং শনি রবির মধ্যে যখন পরিবর্তন যোগ হয় এবং রবির ঘরে যখন শনি থাকে, তখন আমার আইডেন্টিটি ক্রাইসিস যেটা, সেটা কেবলমাত্র আমার মতন করে সবকিছু হতে হবে, আমি যেটা পছন্দ করছি সেটাই সবাইকে পছন্দ করতে হবে, এর বাইরেও একটা গল্প থেকে যায়। কি,
আমি সবসময় মনে করি আমার পরিবার, পরিবার, আমি ইনকাম করছি, আমি ইনকাম না করলে এরা যে এত ফুর্তি করছে, আনন্দ করছে, নতুন নতুন পোশাক পরছে, পড়তে পারতো। অনেকে বলে এই অর্গানাইজেশনটা ওই ধুডু কোম্পানি ছিল, ঝিঝি পোকার ডাক শোনা যেত। আজকে যে এই যে এরকম ধরনের অবস্থা এসছে তার পেছনে কার দায়ী, কার স্যাক্রিফাইস রয়েছে, কার নলেজ রয়েছে? আমার। এই যে সবকিছুর মধ্যে আমার জন্য তোমার যে কোনো পজিটিভিটি, যখন শনি এবং রবির মধ্যে পরিবর্তন যোগ এবং শনির ঘরে রবি, রবির ঘরে শনি চলে যায়, তখন কি হয়? কোনো একটা ভুল কিছু হলো, তার জন্য আমি দায়ী নই। অনেক মানুষ আছে দেখা যাচ্ছে একদম দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ ভুল করে যাচ্ছে, তবুও আমি কিসের ভুল করছি? আমি কোনো ভুল করছি না। আর যখনই কোনো পজিটিভ কোনো ঘটনা ঘটছে, এই ঘটনাটা কেন ঘটলো? তার কারণ আমার জন্য, আমি কিন্তু এইটা বলেছিলাম। এই যে মানসিকতা, এই মানসিকতার মানুষরা জীবনে কখনো কোনোদিন কম্প্রোমাইজ করতে পারে না। আমার আন্ডারে যদি সাবঅর্ডিনেট থাকে, সাবঅর্ডিনেটদেরকে কাজ করাবার জন্য অনেক সময় নিজেকে সাবঅর্ডিনেট হয়ে যেতে হয়। অনেক সময় একটা থালাতে মুড়ি আর চপ মেখে একসাথে খেতে হয় কাজ করাবার জন্য। এটাকেই প্রফেশনালিজম বলে। তাহলে আমার মধ্যে যদি ইগো থাকে, আমি যদি মনে করি ওরা মাস গেলে পরে 15,000 20,000 আর আমি 1 লাখ টাকা ইনকাম করে আমি ওদের বস, আমি ওদের সাথে এক থালাতে বসে খাবো, এই মানসিকতাটা তখন চলে আসে। তখন আমি কখনো সাবঅর্ডিনেটকে হ্যান্ডেল করতে পারবো না। আর যারা প্রপার অর্থে সাবঅর্ডিনেট হ্যান্ডেল করতে পারে, একদম সাবঅর্ডিনেট হয়ে গিয়েই একটা সিগারেট এ অর্ধেকটা খেলো, এ অর্ধেকটা খেলো, তখন কোনো বস কোনো কেউ নয়, সবাই এক হয়ে গিয়ে দেখা গেল কর্মের জায়গাটা, কর্মটা করে সময়ের আগেই কর্মটা উৎপাদন করে কিন্তু সাবঅর্ডিনেটরা ম্যাচ জিতিয়ে দিল, লক্ষ্য করা যায়। কিন্তু যখন এই শনি এবং রবির মধ্যে পরিবর্তন যোগ হয়ে যায়, এবং বিশেষ করে কিন্তু সেকেন্ড হাউসে শনি রবির অবস্থান এবং রবির ঘরেও যে শনি রবির অবস্থান যখন সৃষ্টি হয়, তখন কি হয়? আমি জীবনে কখনো কম্প্রোমাইজ করতে পারবো না, অ্যাডজাস্ট বিন্দুমাত্র করতে পারবো না, স্যাক্রিফাইস বিন্দুমাত্র করতে পারবো না, এবং সব সময়ের জন্য আমি নিজেকে খাড়া করব। যখনই কোনো কিছু হচ্ছে আমার জন্য হচ্ছে, বা কিছু হলে আমার জন্য করতে পারছি, বা সব সময় তখন মনে হতে থাকবে দূর আমার বস কি জানে, আমি সবকিছু, আমি না থাকলে বস ডুডু কোম্পানি হতো। আসলে যে তা নয়, সেটা সে ভুলে যায়, সেটা কখনোই হয় না। তখন কি হয়? প্রফেশনালিজম, আমার বস আমাকে স্যার বলে ডাকতেই হবে এবং তার দ্বারা চালিত পরিচালিত হতেই হবে। তখন আমি ভুলে যাই, বসের সাথে আর্গুমেন্ট শুরু করে দিই। এটা লক্ষ্য করা যায়। যখনই শনি রবির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে যায়, তখন কি হয়? আমি কি করি? যে কোনো একটা ঘটনায় আমি তখন রিয়াকশন ক্রিয়েট করতে শুরু করি, রেসপন্স করি না, কখনো রিয়াক্ট করতে শুরু করি, এবং তার ফলে কিন্তু কি হয়? শত্রু বেড়ে যায়, এবং তার ফলে কি হয়ে যায়? সব জায়গায় দেখা যায় যে আমি কখনো মিসম্যাচ হয়ে যাই, আমি কখনো অ্যাডজাস্ট করতে পারছি না। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার ঠিক প্রথমে যেইটা দিয়ে শুরু করেছিলাম সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শুক্র এবং চন্দ্রের অবস্থান যখনই থাকে, তখন কি হয়ে যায়? মনের মধ্যে সারাক্ষণ শুক্র বারবার ধরে কি বলেছি? লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে যে আমাদের অড সিচুয়েশন, সেখান থেকে ওভারকাম করা। কিন্তু যখনই শুক্র এবং চন্দ্রের অবস্থান থাকে, তখনই কি হয়ে যায়? বাহ, 50,000 টাকা খরচা করে ফাটকাতে বেশ ভালো মতোই 2,000 টাকা পেয়ে, 2 লাখ টাকা পেয়ে গেলাম। তো যখনই আমার এই চিন্তাধারা চলে এলো, তখন দেখা গেল তারপরে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করতে শুরু করলাম, ফাটকাকে বিশ্বাস করতে শুরু করলাম। তখন আমার মনের মধ্যে জৈবিক সুখ, জৈবিক সুখের মধ্যে সেক্স থাকে, টাকা থাকে, সমস্ত কিছু থাকে, লাক্সারিয়াস আইটেম কেনার থাকে, বাসনা থাকে, উচ্ছৃঙ্খলতা থাকে, সমস্ত কিছু, অপোজিট সেক্সের প্রতি চাহিদা থাকে, সমস্ত কিছুকে তখন ইজিয়েস্ট ওয়েতে আমরা পেতে চাই। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে দ্যাট ইউ হ্যাভ যে এবিলিটি, সেটাকে নিয়ে তখন আমি কখনোই কিন্তু চিন্তা করি না। আমি শুধু চিন্তা করি আমাকে পেতে হবে। হ্যাঁ, তখন চিন্তা করি কিভাবে আরো টাকা পাওয়া যায়, আরো পাওয়া যায়, আরো পাওয়া যায়, আরো পাওয়া যায়।
এবং বিশেষ করে 6 নাম্বার ঘরকে যখন রবি হিট করছে তখন কি হয়, দেখা গেল ধীরে 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 6-9 কানেকশন 8 নাম্বার ঘরকেও হিট করছে, মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। প্রথমে দেখা গেল 500 টাকা ধার হলো, তারপর 5000 টাকা হলো, তারপর 1 লক্ষ টাকা হলো, তারপর 10 লক্ষ টাকা হলো, তারপর 15 লক্ষ টাকা হলো। ধার বৃদ্ধি হয়ে যাচ্ছে। এবার ধার যখনই বৃদ্ধি হয়ে যাচ্ছে তখন আমার কি টেন্ডেন্সি হচ্ছে, একটা লটারি যদি লেগে যায়, 1 কোটি টাকা পেয়ে গেলে পরে আমার 10 লক্ষ টাকার ধারটাকে আমি শোধ করে দিতে পারবো। এটা যে সম্ভব নয়, এটা একটা বাচ্চা ছেলে পর্যন্ত আজকের দিনে জেনে গেছে। এবং একটুখানি যদি চোখ কান খোলা থাকে তাহলে জানা যাবে যে লটারি মানে হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা রূপান্তর মাত্র। কিন্তু আমি তার পেছনেই লেগে থাকি, এবং তার পেছনে লেগে থেকে কি করলাম, আমি বরং আরো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং ওয়েস্ট অফ ফাইটিং স্পিরিট সব হারিয়ে ফেললাম। আর যখনই হারিয়ে ফেললাম তখন কি হয়ে গেল, 9th হাউস মঙ্গল শুক্র এবং বৃহস্পতিও হিট করছে। তখন কি হয়ে গেল, তখন হে মা কালী, তোমাকে পুজো করছি, তুমি আমাকে পাইয়ে দাও, পাইয়ে দাও, পাইয়ে দাও। কিন্তু মা কালীকে তুমি যতই জাগ্রত রূপে পুজো করো, যতই দুর্গা ঠাকুরের পুজো করো, যতই লক্ষ্মীর পূজা করো, যতই সরস্বতীর পূজা করো, যতই 33 প্রকারের দেবদেবীর পূজা করো, তারা যে তোমাকে কোনো কিচ্ছু পাইয়ে দিতে পারবে না। যদিও এটা আমরা কখনো বিশ্বাস করি না, আমরা মনে করি পাইয়ে দেবে, পাইয়ে দেবে, এই পেয়ে গেলাম, পেয়ে গেলাম, কিন্তু কখনোই সম্ভব নয়। ঈশ্বর সৃষ্টি হয়েছিল স্পিরিচুয়ালিটির জন্য, মনকে কেন্দ্রীভূত করার জন্য, ওমকারের জন্য। মা দাঁড়িয়ে থেকে তোমাকে পাইয়ে দিলাম, কখনো পাওয়ানো সম্ভব নয়। তখন আমরা মূর্তির মধ্যে সেই মানে মিরাকেল পার্সনকে খুঁজি, এ আমাকে পাইয়ে দেবে। না পেলে তখন আমরা সাধারণ মানুষের মধ্যে মিরাকেল পার্সনকে খুঁজি। কাউকে না পেলে ধর বেটা সুমন্ত জি চৌধুরীকে, উনি ঈশ্বর, উনি পাইয়ে দেবেন। উনি যে 7.5 বছর ধরে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, বা সাকসেস নেভার কামস বাই ইডিয়া অনলি ইন হার্ড লেবার বারবার ধরে বলে যাচ্ছে, বা সৌ কর্ম নিন্দতি স্বপ্রভেদ বলে যাচ্ছে, বা দৃত্য দুর্বাত্তা স্থিতিং ত্রায়ত্রতা বলে যাচ্ছে, মূল্যহীন, এর কাছে গেলেই সবকিছু পেয়ে যাবে, এর বাপা ধরলেই সবকিছু পেয়ে যাব। এটা যে সম্ভব নয় সেটা মানতে চায় না। তার কারণ ওই যে বললাম যে আমি তো আমার লোভের জন্য, আমার জৈবিক চাহিদা পরিপূরণের জন্য 8 হাউস কানেকশন ধীরে 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 5 টাকা থেকে 5 লক্ষ, তারপরে 10 লক্ষ টাকা ঋণ করে বসে রয়েছি। এখন আমি চাইছি যদি কোনোভাবে কোথা থেকে ট্যাক করে একটা 1 কোটি টাকার আমি পেয়ে গেলাম, তাই জন্য সারাক্ষণ ধরে নয় মোবাইল দেখছি, নয় পেপার দেখছি, লটারির রেজাল্ট দেখছি, কিন্তু এগুলো কখনো পাওয়া সম্ভব নয়। আমি যে এত করে বোঝালাম, আমি জানি আজকে পুজোর দিন, আজকে মানুষ কখনো কোনো মতে আমার এই বাস্তব সত্যকে মেনে নেবে না। যদি মেনে নিত তাহলে সেটা মানুষের পক্ষেই মঙ্গল হতো, কিন্তু মানুষ মেনে নেবে না। আজকেও এই যে পুজো শুরু হয়ে গেছে, যদিও রাত্রিবেলায় কালীর পূজা হয়, কিন্তু সম্ভবত 4:22 না কথা থেকে পুজো শুরু হয়ে গেছে, কালকে বিকেল পর্যন্ত থাকবে। তাহলে এই সময়টায় মানুষ যে পুজো করবে, কিন্তু কালীর পূজা কখনো কিন্তু দিনের আলোতে করতে নেই। যাই হোক, এটা নিশ্চয়ই সবাই জানে। তো এই যে রাত্রিবেলায় পুজো করবে, পুজোতে কিন্তু কোনো মানুষ আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও বলবে না, বলতেই পারে না। তারা সারাক্ষণ বলবে আমার এই ধার রয়েছে, এই পাইয়ে দাও, পাইয়ে দাও। সারাদিন ধরে যে উপোস করে রয়েছে, সেটাও কিন্তু দেখো তোমার প্রতি আমার কত ভক্তি, আমাকে তুমি পাইয়ে দাও। আসলে কদাপি 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 সম্ভব নয়। আবার বলছি, শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী, সৌ কর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিক নিঃস্বাদ শুচিত সৌভাং সর্বা।